এখন ইলেকট্রন যখন ঘোরে কোনো একটা অরবিটে, তখন তার টাইম পিরিয়ড ক্যাপিটাল টি হচ্ছে 2πr/v, আর রেডিয়াস ভি ভেলোসিটি বলেই দিয়েছি আগে। আমাদের টি এর ফর্মুলা মুখস্থ রাখতে হবে, টি প্রপোর্শনাল টু n³/z²। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, সেটা হচ্ছে z², মানে এর উল্টোটা 1/t, মানে টাইম পিরিয়ড মানে পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। এই হচ্ছে তাদের ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। আমাদের যদি বলে যে ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে, তার মানে n=1 আছে, গ্রাউন্ড স্টেট ভূমি অবস্থা। এক্সাইটেড স্টেট মানে এক ছাড়া বাকি যে কোনো 2, 3, 4, 5 যাই হোক। তো n=2 বসালে ফর্মুলায় সেটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, প্রথম উত্তেজিত অবস্থা। 3 বসালে সেকেন্ড এক্সাইটেড স্টেট, দ্বিতীয় উত্তেজিত অবস্থা। আর গ্রাউন্ড স্টেট ভূমি দশা হচ্ছে এইটা। আয়নাইজেশন এনার্জি আমরা ছোটোবেলায় পড়েছি, আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনার্জি। আয়নীভবন বিভব বাংলায় বলে। আয়নীভবন বিভবকে আমরা আইই দিয়ে প্রকাশ করছি। আইই বা আইপি, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, তার মানে ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে ইনফাইনাইটে চলে যাচ্ছে, n=1 থেকে n=ইনফিনিটিতে চলে যাচ্ছে। আমরা এনার্জির ফর্মুলা জানি, n∞ - n গ্রাউন্ড স্টেট করলে ই গ্রাউন্ড স্টেট, E∞ - E গ্রাউন্ড স্টেট করলে আমরা কি পাবো? E∞ মানে 0 আর E গ্রাউন্ড স্টেট মানে 1, n=1। এই যে এনের জায়গায় 1 বসিয়েছি। তো এই হচ্ছে ফর্মুলা, এইটা থেকে এইটা আসছে। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এটা ইলেকট্রন ভোল্টে বেরোচ্ছে। এটা ডিডাকশান, এটা মনে রাখার দরকার নেই, বোঝার দরকার, কিন্তু আমরা ফর্মুলা মুখস্থ রাখবো এইটা। আমাদের আয়নাইজেশন এনার্জি বা আয়নীভবন বিভবের অঙ্ক করতে দিলে আমরা এই এত ইলেকট্রন ভোল্ট করব। ঠিক আছে? যদি এরকম হয় যে ইলেকট্রন 1 নম্বর অরবিট থেকে n নম্বর অরবিটে চলে গেল, তাহলে তাকে আমরা বলি এক্সাইটেশন এনার্জি, ইই। এইটা হচ্ছে তার ফর্মুলা। এনে চলে গেছে 1 নম্বর থেকে, তাহলে এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো। সেই একই কথা, এটাও ইলেকট্রন ভোল্টেই বেরোবে। এরপরে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি মানে এনের থেকে ইনফিনিটিতে যাচ্ছে, nth অরবিট থেকে ইনফিনিটিতে যাচ্ছে। এই হচ্ছে তার ফর্মুলা, এই হচ্ছে বাইন্ডিং এনার্জির ফর্মুলা। বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি। আর এটা উত্তেজিত অবস্থায় শক্তি, এক্সাইটেশন এনার্জি। এবার একটা অঙ্ক দেখা যাক। ফাইন্ড আউট রেডিয়াস, ভেলোসিটি, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ He+1 আয়ন। তো এটা একটা ইলেকট্রন সিস্টেম, তাহলে এর জেড হচ্ছে 2, এনও 2, মানে এন মানে হচ্ছে লাস্ট ইলেকট্রন, n2। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তার মানে n2, এই যে ফার্স্ট এক্সাইটেড স্টেট, ওই জন্য n2। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলা বসিয়ে আমরা করছি। এই ভ্যালুগুলো, এন আর জেডের ভ্যালুগুলো এই ফর্মুলায় পরপর বসিয়ে আমরা সব বার করতে পারছি। তো এই রকম অঙ্ক আসবে, এইগুলো করতে হবে।